ভবিষ্যৎ এই দুটো সামলাতে গিয়ে দিশেহারা হয়ে পড়েছিলেন। তিনি তোমাকে খুব ভালোবাসেন সারা, কিন্তু কিভাবে সে ভালোবাসাটা প্রকাশ করবেন তা হয়তো বুঝে উঠতে পারছিলেন না। ওই দেখো, কি দূরে একটা আলোর বিন্দু দেখা যাচ্ছে। মনে হচ্ছে আমরা ঠিক পথে এগোচ্ছি। তারা দ্রুত পায়ে আলোর দিকে এগোতে থাকে, কিন্তু পথটা হঠাৎ শেষ হয়ে সামনে একটা গভীর খাদ দেখা দেয়। এখন কি হবে? ওপারে তো যেতে পারবো না। একটা উপায় আছে, দেখো, খাদের উপর দিয়ে একটা বিশাল গাছের গুড়ি পড়ে আছে। ওটা দিয়ে আমাদের পার হতে হবে। কিন্তু ওটা তো খুব সরু আর নিচে ঘুটঘুটে অন্ধকার। যদি পড়ে যাই? ভয় পেলে চলবে না সারা, চোখ বন্ধ করে শুধু আমার কথা শোনো। আমি আগে যাব, তুমি আমার পেছনে আসবে, এক পা করে। পারবে না? পারবো। আমার উপর বিশ্বাস রাখো, আমি তোমাকে পড়তে দেব না। এসো, আমার হাত ধরো। আমরা পেরেছি সারা, আর ভয় নেই। ওই তো সেই বটগাছ, দেখো কি সুন্দর আলো বের হচ্ছে। তারা বটগাছের কাছে পৌঁছায়। গাছের গোড়ায় সবুজ রঙের এক ধরনের ছোট গাছ। এটাই কি সঞ্জীবনী পাতা? হ্যাঁ, এটাই। তাড়াতাড়ি তুলে নাও, আমাদের ফিরতে হবে। চলো, এবার তাড়াতাড়ি ফিরি, বাবার জন্য খুব চিন্তা হচ্ছে। ভোর হওয়ার ঠিক আগে তারা বাড়ি ফিরে। সালমা উঠানে চিন্তিত মুখে পায়চারি করছিল। তোমরা ফিরেছো? আমি তো ভেবেছিলাম। কোথায় ছিলে তোমরা সারা রাত? জামান ভাইয়ের অবস্থা তো আরো খারাপ, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। সারা, যাও, তাড়াতাড়ি পরিষ্কার পানি আর শিলনোড়া নিয়ে এসো। এক মুহূর্ত দেরি করা যাবে না। সারা দ্রুত পানি আর শিলনোড়া নিয়ে আসলে নাদিরা দ্রুত পাতাগুলো বেটে রস বের করে। আপনাকে এটা খেতে হবে। কিছুক্ষণ পর জামানের শরীর দিয়ে ঘাম ঝরতে শুরু করে। এ কি, গা তো আরো গরম হয়ে গেল। তোমরা ওকে কি খাওয়ালে? ভয় পাবেন না আপা, এটা ভালো লক্ষণ। জ্বরটা ঘাম দিয়ে বেরিয়ে যাচ্ছে। আর 1 ঘন্টা পর জামান শান্ত হয়ে ধীরে ধীরে চোখ খোলে।